হ্যালো প্রিয় স্টুডেন্ট, আশা করছি তোমরা সকলেই ভালো আছো এবং সুস্থ আছো। পিয়া টিচিং ক্লাসে জানাই তোমাদেরকে অনেক অনেক স্বাগতম। আজ আমি তোমাদের সেকেন্ড চ্যাপ্টার মহাশ্বেতা দেবীর লেখা ভাত গল্পটি প্রত্যেকটি লাইন ধরে বিস্তারিতভাবে আলোচনা করব। প্রত্যেকটি লাইনের মানে সহ তোমাদের বুঝিয়ে দেব। তোমরা আমার ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো। তোমাদের এই ভিডিওটার মাধ্যমে তোমাদের যে গল্পটি রয়েছে সেটি অনেক সহজ মনে হবে। এই গল্পটি 1982 খ্রিস্টাব্দের ম্যানিফেস্টো পত্রিকায় কিন্তু মহাশ্বেতা দেবীর এই ভাত গল্পটি প্রথম প্রকাশিত হয়েছে। এই গল্পটি জানো তো আমারও খুব ভালো লেগেছে। আগে দেখো কে বাঁচা একটা গল্প রয়েছে, আর তারপরে রয়েছে ভারতবর্ষ, মানে ভাতের পরে রয়েছে ভারতবর্ষ। ওই দুটো গল্পের থেকেও আমার ভাত গল্পটি একটু অন্য রকম লেগেছে। এখানে দেখবে তোমরা পড়তে পড়তে পাবো যে একটা লাইন আছে যে ভাতের আহিং এতখানি, অর্থাৎ ভাতের প্রতি যে একটা বাসনা, কামনা, আকাঙ্ক্ষা যে এতখানি হতে পারে, একজন মানুষ ভাতের প্রতি যে এত কিছু করতে পারে, সেটা কিন্তু গল্পের মধ্যে আমরা পাবো। এবং আমাদের খুব নিজেদেরও খারাপ লাগবে যে সামান্য দুটি ভাতের জন্য একটা মানুষ কীরকম করে বেড়াচ্ছে। সে মানুষটির নামও আমরা পাবো। চলো তাহলে শুরু করি। তার আগে বলি, কে বাঁচা যে গল্পটি রয়েছে সেটাও আমি আমার চ্যানেলে আপলোড করেছি। তার সাথে সাথে তার গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন উত্তরও আমি আমার চ্যানেলে দিয়েছি। তোমরা যদি এখনও না দেখে থাকো অবশ্যই গিয়ে একবার দেখে নিও, তোমাদের অনেক কিন্তু কাজে লাগবে। দেখো প্রথম লাইন পড়ছি, তোমরা শুনবে। লোকটার চাহনি বড় বাড়ির বড় বইয়ের প্রথম থেকেই ভালো লাগেনি। লোকটার চাহনি অর্থাৎ হচ্ছে তাকানোর দৃষ্টি। বড় বাড়ি বলতে দেখো এখানে কিন্তু ধনী একটা পরিবারের আমরা কথা প্রথমেই পাচ্ছি। বড় বউ, সে বাড়ির কিন্তু বড় বউ, তার প্রথম থেকেই ভালো লাগেনি। কেন ভালো লাগেনি? কীরকম যেন উগ্র চাহনি, অর্থাৎ উগ্র হচ্ছে রেগে তাকানো বা নিষ্ঠুর রকম তাকানোটা, তাই তার ভালো লাগেনি, উগ্র চাহনি। আর কি জন্য ভালো লাগেনি না, কোমর পর্যন্ত ময়লা লুঙ্গিটা অত্যন্তই ছোট। বুঝতেই পারছো, এটা বলার দরকার নেই। চেহারাটা বুনো বুনো, দেখো বুনো বুনো হচ্ছে অপরিচ্ছন্ন বা বন্য প্রকৃতির চেহারাটা। তার কিন্তু ময়লা লুঙ্গি আর এসব পড়ে আছে। কিন্তু বামুন ঠাকুর বলল ভাত খাবে, কাজ করবে। এই হলো লাইনটা। তারপরে দেখো, কোথা থেকে আনলে? এ সংসারে সব কিছুই চলে বড় পিসিমার নিয়মে। বড় পিসিমা বড় বউয়ের পিসি শাশুড়ি হন। খুবই অদ্ভুত কথা, তার বিয়ে হয়নি। সবাই বলে সংসার ঠেলবার কারণে অমন বড় লোক হয়েও ওরা মেয়ের বিয়ে দেয়নি। তখন বউ মরে গেলে বুড়ো কর্তা সংসার নিয়ে নাটাঝামটা হচ্ছিল। অর্থাৎ এই যে বুড়ো কর্তা, এই বুড়ো কর্তারই বোন হচ্ছে বড় পিসিমা বলা হচ্ছে। তিনি বিয়ে করেননি, কারণ এই সংসারটা সামলাবে কে? তার বুড়ো কর্তার স্ত্রী যেহেতু মারা গিয়েছে, তাই কিন্তু বড় পিসিমা বাড়িতেই রয়ে গেছে, আর বিয়েটি করেননি। তারপরে দেখো, বড় বাড়ির লোকেরা বলে ওর বিয়ে ঠাকুরের সঙ্গে, উনি হলেন দেবতার সেবিকা। বড় বাড়িতে শিব মন্দিরও আছে একটা। বুড়ো কর্তা এ রাস্তার সবগুলো বাড়ি শিব, মহেশ্বর, ত্রিলোচন, উমাপতি এমন বহু নামে শিবকে দিয়ে রেখেছিলেন। এ নামগুলো একটু তোমরা মাথায় রাখবে। দূরদর্শী লোক ছিলেন, তার জন্যই এরা করে খাচ্ছে। বড় পিসিমা নাকি বলেছিলেন উনি আমার পতিদেবতা, মানুষের সঙ্গে বিয়ে দিও না। তাহলে বড় পিসিমা নিজেই বলেছিলেন পতিদেবতা অর্থাৎ হচ্ছে স্বামী। তিনি এই যে কি বলবো, ঠাকুরের সঙ্গেই তার বিয়ে হয়েছে, তাকে কিন্তু পিসিমা তাকে কিন্তু স্বামী বলে মান্যতা দিচ্ছে। তারপরে নেক্সট দেখো,
দেখো আজকে তো পুরোটা পড়ানো হবে না, আমি তোমাদের হাফ পড়িয়ে দেবো, আর আরও হাফ কিন্তু আমি রেখে দেবো। তোমরা কমেন্ট করে জানাবে, তোমাদের যখনই চাই বলবে, তখনই আমি কিন্তু আবার পড়িয়ে দেবো। দেখো, এসব কথা সত্য না মিথ্যা কে জানে। বড় পিসিমা চিরকালই সংসারে হেসেল দেখেছেন, ভাড়াটে বাড়িতে মিস্ত্রি লাগিয়েছেন এবং তার বাবার সেবা করেছেন। দেখো তাহলে বড় পিসিমা কী কী কাজ করছেন সেগুলো একটু মাথায় রাখবে। বড় বউয়ের কথা শুনে বড় পিসিমা বলেন, কোথা থেকে আনলে মানে? ঝড় জলে দেশ ভেসে গেছে, আমাদের বাসিনীর কে হয় সেই ডেকে আনলে। অর্থাৎ বাসিনীর কে হয় বলে যেই ডেকে এনেছে কাকে? ওই যে উৎসবের কিন্তু এখনও আমরা নাম পাইনি, এবারে কিন্তু পাবো। আর বাসিনী হচ্ছেন এই যে বড় পিসিমা, তাদেরই বাড়ির কিন্তু মানে কি বলবো, কাজ করে, চাকর। বড় বউ বলে, কীরকম দেখতে? বলছে, ময়ূর ছাড়া কার্তিক আসবে নাকি? তোমরা তো 10টা পয়সা দিতে পারবে না প্রাণে ধরে। এই 14 দফায় কাজ করবে, পেটে দুটো খাবে, বই তো কি? কেনা চাল নয়, বাদা থেকে চাল আসছে, তা দিতেও আঙুল বেঁকে যাচ্ছে। দেখো কীরকম ঠেস মেরে বড় পিসিমা কথাগুলো শোনাচ্ছে। বাদা হচ্ছে দেখো মানে জলাভূমি, মানে খুব ওইখানে খুবই ভালো ফসল হয়, যার জন্য কিন্তু ওইখান থেকে সমস্ত তাদের বাড়ির চাল আসে, ধান আসে আর কি। তাদের কিন্তু কোনো রকম অসুবিধা হয় না, তাদের কিন্তু ওই থেকেই তারা অনেক ধনী আর কি। তো এই বাদা অঞ্চলটা কি, এইরকম একটা প্রশ্ন কিন্তু শর্ট প্রশ্নের ক্ষেত্রে অনেক সময় আসে। আর এই যে বলছে ময়ূর ছাড়া কার্তিক আসবে নাকি, অর্থাৎ এখানে বলছেন বড় পিসিমা বলেছেন যে তারা কিছুই টাকা দিয়ে পয়সা দিতে পারবে না, তাহলে কি এরকমই লোক কাজ করতে আসবে? আর এই যে মানুষটিকে দেখছে, যিনি দেখতে ভালো না বলছে, তা সে কিন্তু শুধু দুটো পেটে খাবে আর কাজ করবে, আর কিছু চাই না তার। বুঝতে পারলে? তারপরে দেখো, বড় বউ চুপ করে যায়। বড় পিসির কথায় আজকাল কেমন যেন একটা ঠেস থাকে। তোমাদের মানে কি? বড় পিসিমা কি অন্য বাড়ির লোক নাকি? দেখো এটা কিন্তু বড় বউ ভাবছে যে তোমাদের মানে কি, বড় পিসিমা কি অন্য বাড়ির লোক নাকি, আমাদেরকে এরকম ঠেস মেরে কথা বলছে, মানে এরকম একটা নিজের মনে একটা চিন্তা ভাবনা আসছে। তারপরে দেখো, বড় পিসিমা শেষ খোঁচাটা মারেন, তোমার শ্বশুরই মরতে বসেছে বাছা, সেজন্যই হোমযজ্ঞ হচ্ছে, তার জন্য একটা লোক খাবে। দেখো এইখান থেকে গল্পের আসল শুরুটা। বলছে তোমার শ্বশুর, ওই যে বড় বাড়ির বড় বউ যে রয়েছে, সে বড় বউয়ের শ্বশুর কিন্তু মরতে বসেছে, যার জন্য কি হচ্ছে, হোমযজ্ঞ হচ্ছে। বলছে তার জন্য একটা লোক খাবে। বড় বউ কোনো কথা বলে না, সব কথাই সত্য। তার শ্বশুরে মরতে বসেছেন, 82 বছরটা অনেক বয়স, কিন্তু শ্বশুর বেশ টনক ছিলেন। তবে ক্যান্সার বলে কথা, ক্যান্সার যে লিভারে হয় তাই বড় বউ জানতো না। বড় বউ প্রায় দৌড়ে চলে যায়। তাহলে তার শ্বশুরের বয়স কত? 82 বছর। 82 বছরে একজন বৃদ্ধ মারা যাবে, সেটা হতেই পারে। তাও কিন্তু তার শ্বশুর মারা যাবার মতো কি বলবো, তার শরীর স্বাস্থ্য খুব ভালো ছিল, যার জন্য তিনি আরও কিছুদিন হয়তো বেঁচে যেতেন। কিন্তু তার ক্যান্সার দেখা দিয়েছে। কোথায় ক্যান্সার হয়েছে? লিভারে। এটা কিন্তু আবার বড় বউ জানতো না যে লিভারে ক্যান্সার হয়। বুঝতে পারলে? তাই তারপর সে কথাগুলো শুনে কিন্তু বড় বউ দৌড়ে চলে যায়। আজ অনেক কাজ। মেজ বউ উনুন পাড়ে বসেছে, শাশুড়ির মাছ খাওয়া বুঝি খুঁজে যায়। তাই কয়েকদিন ধরে বড় ইলিশ, পাকা পোনার পেটি, চিতলের কোল, ডিম পোড়া ট্যাংরা, বড় ভেটকি মাছের যজ্ঞি লেগেছে। রেঁধে বেঁধে শাশুড়িকে খাওয়ানো তার কাজ। কেন? অর্থাৎ তার শ্বশুরমশাই যদি মারা যায়, তাহলে তার শাশুড়ি আর কোনো রকম মাছ কি কোনো আমিষ খাবারই খেতে পারবেন না। সবসময় তো নিরামিষই খেতে হয় বিধবাদের। তাই কিন্তু এখানে দেখো, এটা একটা পুরনো রীতিনীতি হিসেবে এখন আর আজকালকার যুগে এগুলো কেউ মানে না। যাই গল্পটিতে আছে সেটাই আমি বোঝাচ্ছি। তো এই যে শাশুড়ির মাছ খাওয়া যেহেতু ঘুচে যাবে, তাই সে কী কী মাছ রান্না করে খাওয়াচ্ছে সেই জিনিসটা তোমরা লক্ষ্য করবে। এগুলো কিন্তু ছোট ছোট জিনিসগুলো পরীক্ষাতে আসে।
যে কেমন কেমন মাছ ছিল, বড় ইলিশ ছিল, পাকা পোনার পেটি ছিল, চিতলের কোল ছিল, ডিম পোড়া ট্যাংরা ছিল, এসব মাছ, ভেটকি মাছ ছিল। যজ্ঞে লেগেছে অর্থাৎ পরপর পরপর এই মাছটা ওই মাছটা একদিন ওই মাছটা, মানে সব মাছগুলোই খাইয়ে দিচ্ছে যাতে তার মনের স্বাদটা মিটে যায় আর মনের আশাটা। কার? শাশুড়ি। তারপরে দেখো একটা পিঁপড়ে জ্বালাচ্ছে। শ্বশুরের ঘরে নার্স, বড় বউ এখন গেল সে ঘরে, মানে একজন নার্সও রাখা হয়েছে শ্বশুরের সেবা যত্নের জন্য। যখন বড় বউ গেল সে ঘরে, সে একটু বসলে পরে নার্স এসে চা খেয়ে যাবে, মানে তার শ্বশুরমশাইকে একা কেউই ছাড়ে না, হয়তো নার্স থাকে নাহলে বাড়ির কেউ থাকে। সেজো ছেলে বিলেতে, অর্থাৎ সেজো ছেলে থাকে কোথায়? বিলেতে থাকে। তার আসার কথা ওঠে না। ছোট মেজো ও বড় ঘুমোচ্ছে। তাহলে দেখো এই ছেলেরা ঘুমোচ্ছে, বাড়ির ছেলেরা। এ বাড়ির ছেলেরা বেলা 11টার আগে ঘুম থেকে ওঠে না। এটা একটু লক্ষ্য করবে, কটার সময় কটা পর্যন্ত ঘুমো এ বাড়ির ছেলেরা, সেটা একটু লক্ষ্য করবেন। 11টা। সেজন্যই তাদের চাকরি করা হয়ে ওঠেনি। 18খানা দেবত্র বাড়ি আর বাদা অঞ্চলে অসাগর জমি থাকলে কাজ বা করে কে? অর্থাৎ 18খানা তাদের দেবত্র বাড়ি রয়েছে, হ্যাঁ, তা বাদা অঞ্চল থেকে তাদের চাল আসে, যার জন্য তাদের কিন্তু বাইরে বেরিয়ে কাজ করতে হয় না, তাদের আরও অন্য দিক থেকে টাকা পয়সা আসছে, তাহলে আর কাজের কি দরকার বলো? যদি বাড়িতে বসে বসে ঘুমিয়ে দিন কেটেই টাকা পয়সা হাতের কাছে চলে আসে, তাহলে তো সে মানুষগুলো ঘুমোবই। তারপরে দেখো শ্বশুরের ঘরে না, হ্যাঁ, শ্বশুরের ঘরে বসে বড় বউ ভাবতে চেষ্টা করে, শ্বশুর নেই, সে অবস্থাটা কেমন হবে। ক্যান্সার লিভারে ক্যান্সার, তা আগে বোঝা যায়নি, বোঝা গেল যখন তখন আর কিছু করবার নেই। বড় বউ ভাবতে চেষ্টা করে তখনও চাঁদ সূর্য উঠবে কি না। শ্বশুর তার কাছে ঠাকুর দেবতার সমান, অর্থাৎ দেখো এই লাইনটা গুরুত্বপূর্ণ। শ্বশুর তার কাছে ঠাকুর দেবতার সমান, বড় বউয়ের কাছে। বলছে যদি শ্বশুরমশাই মারা যায় তারপরও কি চাঁদ সূর্য উঠবে, মানে তিনি ভাবতে পারছেন না যে তার শ্বশুর মারা যাবার পর কি হতে পারে। তার জন্য দই পেতে ইসব দিয়ে শরবত করে দিতে হতো, তার জন্য অর্থাৎ শ্বশুরমশাইয়ের জন্য। শত ঠাকুর আসুক, তিনি খেতে আসার 5 মিনিট আগে বড় বউকে করতে হতো রুটি আবার লুচি। কি কি খাবার বানিয়ে রাখতো তার শ্বশুর জন্য একটু দেখবে। তার বিছানা পাততে হতো, পা টিপে দিতে হতো, কত কাজ করতে হতো সারা জীবন ধরে। এখন সেসব কি আর করতে হবে না, কে জানে। এগুলো কিন্তু মনে মনে বড় বউ নিজেই ভাবছেন। তারপরে দেখো ডাক্তাররা বলে দিয়েছে বলেই তো আজ এই যজ্ঞী হোম হচ্ছে। ছোট বউয়ের বাবা এক তান্ত্রিক এনেছেন। বেল, কেওড়া, অসুস্থ বট, তেঁতুল গাছের কাঠ এসেছে আদমন করে, সেগুলো সব এক মাপে কাটতে হবে। কালো বেড়ালের লোম আনতে গেছে ভজন চাকর, শ্মশান থেকে বালি, এমন কত যে ফরমাস। তাহলে দেখো কি কি জিনিস লাগবে, এটা খুবই গুরুত্বপূর্ণ। কে কালো বেড়ালের লোম আনতে গিয়েছে? ভজন চাকর, এটা এমসিকিউতে আসে। তারপরে দেখো কে তান্ত্রিক এনেছেন? ছোট বউয়ের বাবা তান্ত্রিক এনেছেন। কি কি গাছ লেগেছে, মানে কি কি কাঠ লেগেছে, সে কোন কোন গাছের কাঠগুলো, সে নামগুলো দেখো দিয়েছে, কেওড়া, অসুস্থ, বেল, তেঁতুল, এগুলো। ওই জন্যই তো দেখো গল্পটা যখনই তোমাদের পড়া হয়ে যাবে না, তখনই তোমাদের প্রশ্ন উত্তরগুলো করতে খুবই সহজ মনে হবে। কেন বলো তো? তোমাদের গল্পের যদি প্রত্যেকটা লাইন মন দিয়ে পড়ো, বুঝে পড়ো, তাহলে দেখবে তোমরা মুখস্থ তোমাদের করতে হবে না, তোমরা নিজেরাই পারছো প্রশ্ন উত্তরগুলো, কোনো রকম মানে বই লাগবে না পড়ার জন্য। তারপরে দেখো শ্মশান থেকে বালি, এমন কত যে ফরমাস তাহলে আছে, তান্ত্রিক এসব কিন্তু আনতে বলেছেন। নেক্সট পেজ দেখো, দেখো তা ওই লোকটাকে ধরে আনা কাঠ কাটার জন্য। ও নাকি কদিন খায়নি, বাসি নিয়ে এনেছে, বাদায় থাকে, অথচ ভাতের আহিং এতখানি। এই দেখো এই লাইনটা আমি তোমাদেরকে ফার্স্টে কিন্তু বলে দিয়েছিলাম।
বাদা অঞ্চলে থাকে, অর্থাৎ বাদা অঞ্চলে কিন্তু বা মানে কি বলবো ফসলের অভাব নেই, সেখানে এত ধান হয় এত চাল হয়, যার জন্য কিন্তু সেটা কিন্তু জলাভূমি অঞ্চল, যার জন্য কিন্তু এত ফসল হয়। বলছে সেইখানে থাকে, অথচ ভাতের আইন এতখানি, ভাতের প্রতি যে একটা কি বলবো মানে ভাতের প্রতি যে একটা বাসনা, একটা লালসা বাসনা, সেটা এতখানি। কদিন খায়নি লোকটি, আর বাসিনী সেই লোকটিকে এনেছে, সে নাকি কাটবে তার জন্য। এ আবার কি কথা, বাদায় চালের অভাব নাকি? দেখো না একতলায় গিয়ে ডোলে ডোলে কত রকম চাল থরে থরে সাজানো আছে। দেখো কত রকমের চাল কিন্তু সাজিয়ে রেখেছে, কোথায়? একতলায়। নার শেষে বসে, বড় বউ নেমে যায়। আজ খাওয়া দাওয়া ঝপ করে সারতে হবে, তান্ত্রিক হোম বসবার আগে, তান্ত্রিক মানে হোমে বসবেন তার আগে কিন্তু খাওয়া দাওয়া সব সেরে নিতে হবে। হোম করে তান্ত্রিক শ্বশুরের প্রাণটুকু ধরে রাখবেন। তান্ত্রিক নিচের হল ঘরে বসে আছেন। তাহলে দেখো ডাক্তার জবাব দিয়ে দিয়েছে, ডাক্তাররা বলেই দিয়েছেন তিনি আর বাঁচবেন না, তার শ্বশুরমশাই মারা যাবেন। তাও তাদের আশা আছে যে তান্ত্রিক আসবেন, তান্ত্রিক তার প্রাণটুকু বাঁচিয়ে রাখবেন। তার জন্য কিন্তু এত হোমযজ্ঞ হবে, এত ফরমাস, এত রকম জিনিসপত্র লাগবে। তারপরে দেখো বড় পিসিমা বলেন, নামতে পারলে বাছা চালগুলো তো বের করে দেবে। এই যে দি, কে বলছে বলো তো? বড় বউ বলছে। ঝিঙেশাল চালের ভাত, নিরামিষ ডাল তরকারির সঙ্গে। দেখো চালগুলো দেখো কত রকমের নাম রয়েছে, আর সে চালগুলো কোন খাবারের সঙ্গে খাওয়া হয় সেটা কিন্তু একটু লক্ষ্য করবে, মনে রাখবে। রামশাল চালের ভাত মাছের সঙ্গে। বড়বাবু কনকপালি চাল ছাড়া খান না। মেজো আর ছোটোর জন্য 12 মাস পদ্মজালি চাল রান্না হয়। বামুন চাকর ঝিদের জন্য মোচা সাপটা চাল, অর্থাৎ মানে কি বলবো মানে সাধারণ ধরনের একটু কম দামি চালগুলো। আর বাদার লোকটি কাটতে কাটতে চোখ তুলে দেখে, চোখ ঠিকুরে বেরিয়ে আস তার এত রকমের চাল দেখে। তার চোখ কিন্তু বেরিয়ে আসছে, সে অবাক হয়ে যাচ্ছে যে এত রকমের চাল। তার জীবনে যে একটা ঝড় বয়ে গেছে, তার জীবনে যে একটা ভাতের প্রতি এতটা কষ্ট সে কেন পাচ্ছে, ভাত কেন পাচ্ছে না, সেটা কিন্তু গল্প, একটা পুরো গল্প রয়েছে। তারও ফ্যামিলি ছিল একদিন, হ্যাঁ, কি হয়েছে সব কিন্তু পাবে গল্পের মধ্যে। আর দেখো যেসব ইম্পর্টেন্ট যে লাইনগুলো সেগুলো কিন্তু আমি বলে দিচ্ছি, তোমরা কিন্তু দাগ নিয়ে নেবে বইয়ের নিজেদের, বুঝলে? তারপরে দেখো, হ্যাঁ বাসিনী, এত নানাবিধি চাল বাবুরা খায়, ওই 5 ভাগে ভাত হয়, হবে নে? বাদাই এদের এত জমি, চাল এনে পাহাড় করেছে। বড় পিসিমা বেচেও দিচ্ছে নুক্কে নুক্কে, আমি এই বেচতেছি সে চাল। অর্থাৎ বলেছি এত রকমের চাল বাদা অঞ্চল থেকে আসে, বড় পিসিমা আবার লুকিয়ে লুকিয়ে বেচেও দিচ্ছে সেসব চাল, কেউ জানে না বাড়ি। আমিও বেচেতেছি সে চাল, অর্থাৎ বাসিনীও সে চাল কিন্তু বিচে দেয় লুকিয়ে। বাদায় এদের চাল হয়, তা দে দেখি বাসিনী, এক মুষ্টি চাল দে, গালে দে জল খাই। অর্থাৎ মানুষটি দেখো চালই খুঁজছে, বলছে ভাত যদি এখন না পাই ঠিক আছে, বলছে চালটাই দে, জল দিয়ে খাই। বড্ড যেমন আঁচড় কাটিতেছে পেটের মধ্যেখানে, অর্থাৎ পেটের ভেতরে তার পেট টানছে, ব্যথা করছে খিদেতে। সে কদিন ধরে আধা ভাত খায় না, আধা ভাত হচ্ছে খায়নি। সে বাসিনী দে বাসিনী, ব্যগ্যতা করি তোর, অর্থাৎ তোর পায়ে পড়ি, তুই আমাকে ওই 2টি চাল দে, আমি একটু জল দিয়ে খাই। কে বলছে বলো তো? ওই মানুষটি কিন্তু আর ওই যে আদা ভাত, ওই যে এই চন্দ্রবিন্দু রয়েছে আদা, এই আদা ভাত হচ্ছে তোমাদের রান্না করা ভাত, রান্না করা ভাত সে কদিন থেকে কিন্তু খায়নি। আরে আরে, করে কি উৎসব দাদা? গা সম্পর্কে তো দাদা তো হও, কেন বা এমন করিতেছ? পিসিমা দেখতে পেলে সব বোনাশ হবে। আমি ঠিক তাগে বাগে দে যাব, তুমি হাত চালিয়ে নাও দেখি বাবা, এদেরকে বলিহারি যায়। একটা লোক কদিন খায়নি শুনেছ, আগে 4টি খেতে দে। অর্থাৎ বাসিনী এগুলো বলছে, বাসিনী বলছে আগে কাজগুলো করে নাও, তারপর তোমাকে দেবা, আমি দিয়ে যাব। বলছে ওদেরকেও বলছে একটা লোক শুনছে কদিন থেকে খায়নি, তা আগে কাজ করাবে, তারপরে কিন্তু তারা আবার খেতে দেবে।
বাসিনী চালগুলো নিয়ে চলে যাবার সময়ে মাথা নাড়তে নাড়তে চলে যায়, লোকটির নাম উৎসব। এই দেখো, এখান থেকে তার কিন্তু গল্পটি শুরু হবে, বুঝলেন? এখানটা আমি আর পড়াবো না, আমি আজকে ওই যে আগে চারটেখানে এতটা পর্যন্ত লাস্ট করলাম পার্ট 1। পার্ট 2 আমি অবশ্যই তোমাদের জন্য দেবো, এটাই কিন্তু অনেক বড় ভিডিও হয়ে গেছে। পার্ট 2 এর মধ্যে হাফ দেবো, আবার পার্ট 3 করে দিয়ে দেবো, তাহলে পুরো গল্পটি কমপ্লিট হয়ে যাবে। তোমাদের যদি ভালো লাগে, তোমরা যদি মানে বুঝতে পারো তোমাদের, তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, লাইক শেয়ার করতে ভুলবে না। তোমাদের যদি কোনো রকম অসুবিধা থাকে কোনো গল্পের ক্ষেত্রে, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি যতটা চেষ্টা করব তোমাদের সেসব সাহায্য করার। এবং এই গল্পের শুধু গল্পটা পড়ানোর পর আমি কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরও দিয়ে দেবো, তোমরা কিন্তু দেখতে ভুলো না। আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই থাকলো, আমি নেক্সট ভিডিও খুব শীঘ্রই নিয়ে আসবো। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে।